কবি কণ্ঠে কবিতা পাঠ, বাচিক শিল্পীর সম্মাননা, মুনমুন চক্রবর্তী সেন। এটা গোধূলির মন্থন সাহিত্য পত্রিকা থেকে। শুভাস্মৃতি সম্মাননা 2025, কবি ও বাচিক শিল্পী হিসেবে। মন মেখলার স্বপ্ন, সাহিত্য সংস্কৃতি পত্রিকা 2025 কবি সম্মাননা। এটা তরুপত্র প্রকাশন থেকে। নলিনী গুহতে সম্মাননা দিয়েছিল এই গত মাসে। এটা পল্লীশিখা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন কবি সম্মেলনে কবি সাহিত্যিক হিসেবে আমন্ত্রিত ছিলাম এবং 11ই জানুয়ারি এই পুরস্কারটা দেওয়া হয়েছিল বর্ধমান মেমারি এক পঞ্চায়েত সমিতিতে। স্বর্ণপদক এখানে রাখা আছে, উত্তরবঙ্গ সরকার দিয়েছেন। ভারত গৌরব সম্মাননা নন্দন থেকে এটা আমাকে দেওয়া হয়েছিল, নন্দনে আমন্ত্রিত ছিলাম। মন মেখলা স্বপ্ন সাহিত্য সংস্কৃতি পত্রিকা দিয়েছিল সোনার শিল্পী বাচিক সম্মাননা। এটা দীঘা সায়েন্স সেন্টার থেকে দেওয়া হয়েছিল এই পুরস্কার। পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ দিয়েছিল, এটা সরকারি আমার একটা পুরস্কার, সরকারি দেখা যাচ্ছে। নজরুল স্মৃতি সম্মাননা 2025, মুক্ত বলাকা সাহিত্য পরিবার সিঙ্গুর, হুগলি সিঙ্গুর থেকে দেওয়া হয়েছিল বাচিক অর্ঘ্য সম্মাননা। এছাড়াও আছে অনেক পুরস্কার, পেছনে আছে, ঠিক আছে, সবগুলো তো এখান থেকে দেখা যাচ্ছে না। যাই হোক, আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আলিঙ্গন নলিনী গুহতে দিয়েছিল। কলম সম্মাননা পেয়েছিলাম, ভালো একটি এতে স্টেজে দেওয়া হয়েছিল আমাকে। এই শারদর্ঘ্য সম্মাননা দেখা যাচ্ছে। আচ্ছা, এ পাশে সমস্ত সম্মাননা এখানে সাজানো হয়েছে। বিদ্যাসাগর নারী মুক্তি সম্মাননা আর পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ যেটা দিয়েছিল বাঁধিয়ে রাখা হয়েছে। এই আর কি, স্বপ্ন উড়ান থেকেও যেটা দেওয়া হয়েছিল কবি সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্যিক হিসেবে। এছাড়াও কলকাতার বিভিন্ন মঞ্চ থেকে তো পেয়েছি বিভিন্ন পুরস্কার, এবং এখানে নানা রকম আছে। আমার যৌথ সংকলন কাব্যগ্রন্থে কবিতা প্রকাশ পেয়েছিল শান্তির যাত্রীতে, এটা মুক্ত বলাকায়। এখানে নানা রকম মেডেল তো আছেই, অনেক। প্রচুর মেডেল, প্রচুর বই, উত্তরীয় পুরো ভর্তি হয়ে গেছে পুরো এতে। আমার রবি ঠাকুর, প্রাণের ঠাকুর, 25শে বৈশাখ এলে আমি লেখনী সাহিত্য পরিষদের উপদেষ্টা, সমস্ত সেলিব্রিটিরা আছেন ওখানে, তো ওখানে আমি অ্যাঙ্কারিং করতে যাব 19-20 তারিখে নলিনী গুহতে। বিপ্লবী নলিনী গুহ, সবই কলকাতায় আমার প্রোগ্রাম থাকে। তবে দীঘা কবিতা উৎসবে গেছিলাম এবং কাণ্ডপোষরাতেও গেছিলাম। এখানে যে সবাই বলে মুনমুন চক্রবর্তী হলদিয়ার মেয়ে হয়েও, মেদিনীপুরের মেয়ে হিসেবেই পরিচিত, কিন্তু হয়েও কেন সে আজকের হলদিয়ার প্রোগ্রামকে অ্যাভয়েড করে। কিন্তু না, কবিতার কাগজেও গেছিলাম আমি, কবিতার কাগজেও গেছিলাম এবং আমি চেষ্টা করি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, কারণ আমার রবিবার দিনটাই কিন্তু ছুটির দিন।
অন্য কোনো দিন হলে আমি যেতে পারি না। কুহুতান প্রকাশনী থেকে দেওয়া হয়েছিল, ওদের কবিতা সিলেক্টেড হয়েছিল বলে। এখানে দেখা যাচ্ছে কলমের আঁচড়ে সাহিত্য পত্রিকা দিয়েছিল, কবিতা পাঠ করেছিলাম, কৃষ্ণকলি মাহাতো পাঠ করেছিলাম, ভাস্কর চক্রবর্তী দিয়েছিলেন। তো এই সব আর কি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের পুরস্কার, অনেক অনেক পুরস্কার, ঠিক আছে। কাব্যকথা সাহিত্য পরিষদ দিয়েছিল আন্তর্জাতিক শারদোর্ঘ সম্মাননা। কলকাতার সাহিত্যাঙ্গন থেকেই আমার পরিচিতি লাভ, কারণ ওখানে আমি প্রথম লাইভ করেছিলাম এবং জনপ্রিয় হয়েছিলাম। এবং তারপরে ঢাকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন গ্রুপে লাইভ করে করে আমি বলতে গেলে আপনাদের কাছে পরিচিত হয়েছি, সেলিব্রিটি হয়েছি, ডিজিটাল মিডিয়ার ভিতরে এসেছি বলেই। আগে আমার ফেসবুক ছিল না, কিন্তু জাস্ট আমি আমার নিজের কর্মকাণ্ডকে তুলে ধরার জন্যই এই ফেসবুক আমার খোলা, এবং আমার মেয়ে আমাকে খুলে দিয়ে গেছিল ব্যাঙ্গালোরে। ও এখন ব্যাঙ্গালোরে এস্টাবলিশড ইউএস রিক্রুটার। আমার হাজব্যান্ড মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো এইভাবেই আমাদের সমস্ত কিছু চলছে, যে যার জীবিকা আমরা নিজেরাই নির্বাহ করি, কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নই, ইন্ডিপেন্ডেন্টভাবে জীবন নির্বাহ করছি। আমি মুনমুন চক্রবর্তী সেন, হলদিয়ায় কর্মসূত্রে থাকা, কলকাতায় আমার জন্ম। ধন্যবাদ।